এই বন্ধু একটু শত্রু বন্ধু চেনার চিনতে থাক বাবুন, চিনুন, না হলে কিচ্ছু হবে না। এই মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল নওশাদ সিদ্দিকী। কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছুটে যায়নি, এটুকু মাথায় রাখবেন। এবার বলে দিই আপনাদের যে 7 জন উকিল গিয়েছিল, তার মধ্যে 4 জন কিন্তু ধর্মে মুসলমান নয়। যে মুসলমান আপনার উপকার করে ফেলবে এই বিশ্বাস আমি করি না। 7 জন আমার উকিল দাঁড়িয়েছিল আমার মামলায় সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত আপনার বাপ দাদু যেই কবরে শুয়ে আছে, কবরটা যে সুরক্ষিত আছে, এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির করা মামলার জন্য নয়। ওরা তো মামলাই করেনি, উল্টে যারা প্রতিবাদে নেমেছিল তাদের নামে মিথ্যা কেস দিয়ে এখনো 7-8 মাস ধরে জেলে রেখেছে এই মমতা ব্যানার্জি। সেই 7 জন মামলাকারীর মধ্যে একজন মামলাকারীর নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, যে যাদবপুর কেন্দ্র থেকে এবারে লড়াই করছে, জিতে বিধানসভায় যাবে। আর আগামী দিন আমার বিশ্বাস আমরা সরকার গঠন করব, সেই সরকারের অন্যতম প্রধান মুখ হয়ে দাঁড়াবে ধর্মনিরপেক্ষতার মূর্তি প্রতীক হিসাবে। বুঝতে পারছেন? এখন আপনারা শত্রু বন্ধু চিনতে পারলেন না। কাকে কান নিয়ে চলে গেছে, কাকের দিকে তাকাচ্ছেন। নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। নওশাদ সিদ্দিকীকে বিজেপি টাকা দিচ্ছে, ওই জন্য বিজেপির কথা বলছে। আমি তো বারবার